দেখুন, একবার আমাদের তিনি জন্মন্ধ, তো জন্মন্ধ এই সাধু 7 বার তীর্থ পরিক্রমা করেছে, গয়া, কাশী, প্রয়াগ। 7 বার অন্ধ ব্যক্তি, তাও সাথে কাউকে নেয়নি। একদিন প্রয়াগে এক যুবক তাকে জিজ্ঞাসা করছে, হে মহাত্মা, আপনি 7 বার, এমনকি গোমুখ পর্যন্ত গেছে। আপনারা গোমুখের পথের কথা শুনলে ভয় পাবেন, 1 হাত পথ, সর্বদা বৃষ্টি হয়, ওই পথে যাওয়া যায় না। আপনি গোমুখ পর্যন্ত গেছেন, আপনি জন্মন্ধ, আপনি পড়ে যাননি, খাদে পড়েননি? কয়েকবার প্রশ্ন করার পরে যুবককে এই অন্ধ সাধু জিজ্ঞাসা করছেন, আশেপাশে কোনো খানাখন্দ আছে দেখো তো, পাহাড়ি পথ। বলছে আছে। বলে ওইখানে আমায় নিয়ে চলো হাত ধরে। হাত ধরে নিয়ে যাওয়ার পরে বলছেন, এক কাজ করো, ঠেলে ফেলে দাও তুমি আমায় খাদের মধ্যে। হাত জোর করে বলছে, সাধু বাবা তা কি হয়? বলে আমার ঝোলাতে যা কিছু সারা জীবনের সঞ্চয় আছে তোমাকে দিয়ে দেবো, দিয়ে দাও। আমার যা তপস্যা আছে তার দ্বারা আমি তোমাকে স্বর্গেও পাঠাতে পারি, তাও দিয়ে দেবো, আমাকে ঠেলে ফেলে দাও। বলে সর্বস্ব দিলেও আমি আপনাকে খাদে ঠেলে দিতে পারি না। বলেন, বেটা উত্তর তো ওঠাই, 5 মিনিট আমার সাথে থেকেছো, আমাকে একটুখানি ভালোবেসেছো, এই জন্য সর্বস্ব দিলেও তুমি আমাকে খাদে ফেলবে না। তো এতটুকু ভালোবাসায় যদি তোমার এই বোধ আসে, যাকে জীবন দিয়ে প্রেম অনুরাগ দিয়ে ভালোবেসেছে, সে আমাকে কি ফেলে দেয়? সে আমাকে কোনোদিন ফেলে দেবে না, সে আমায় ফেলতে পারে না। এই জন্য তাকে ভালোবেসে দেখুন, পতনের ভয় নাই। ভগবানকে আশ্রয় করলে আপনার পড়ার ভয় নেই, পতনের কোনো ভয় এখানে নাই। আমাদের রাজস্থানের বহুদিন আগের কথা, একটু সত্য ঘটনা। রাজস্থানের এক যুবরাজ, আমেরিকাতেই তার লেখাপড়া, তার কর্মজীবন। উনি বিবাহ করে ফিরছিলেন, যুবরাজ। তখন তো এরকম আগ্নেয়াস্ত্র তৈরি হয়নি, তলোয়ার থাকতো। তো যখন আটলান্টিক মহাসাগরে জাহাজে আসছেন, হঠাৎ করে নাবিক ঘোষণা দিলেন, জাহাজটা ডুবে যেতে পারে, সতর্ক হন, যার যে জীবনের দায়িত্ব নিন, আমরা অসহায়। তো যখন সকলেই কান্নাকাটি করছে, যখন সকলেই জীবন বাঁচানোর জন্য ওই মুমূর্ষ অবস্থায় সবাই বিচলিত, তখন এই রাজস্থানের যুবরাজ ধ্যানে মগ্ন। তার নবপরিণীতা বিবাহিতা স্ত্রী বলছেন, কি গো, তোমার বাঁচবার কোনো উপায় তুমি চেষ্টা করছো না? তোমার কোনো ভয় নেই? অনেকক্ষণ বারবার কথাটা বলায় ভয় নেই, উনি তলোয়ারটা বের করেছেন। তলোয়ার বের করে ওনার স্ত্রী, নবপরিণীতা বিবাহিত স্ত্রীর গলায় ধারালো তলোয়ার ধরেছেন। ধরে প্রশ্ন করছেন, তোমার কি বিশ্বাস হয় আমি তোমার মস্তক কেটে তোমাকে হত্যা করতে পারি? বলে, আদৌ না। ভালোবেসে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়েছেন, আমি আপনাকে বিশ্বাস করি আপনি আমার গলা কাটতে পারেন না। বলে, এত ধারালো অস্ত্র তোমার গলে ধরলেও যদি তুমি নিশ্চিত থাকো আমার প্রতি বিশ্বাসের কারণে যে তুমি আমায় মারতে পারো না, ঝড় উঠুক, প্রলয় হয়ে যাক, আমি যাকে বিশ্বাস করি তাকে ডাকছি, আমার বিশ্বাস তিনি আমাকে ফেলতে পারেন না। সত্যি সত্যিই জাহাজটা রক্ষা পেয়েছিল, সত্যই জাহাজটা রক্ষা পেয়েছিল। শরণাগতি কাকে বলে দেখুন। আমেরিকায় একবার বাবা লোকনাথের এক ভক্ত জাহাজে ডুবে যাচ্ছিল। তিনি চিৎকার করে বাবা লোকনাথ বলে শরণাগতি নিলেন। সঙ্গে সঙ্গে দেখলেন বিরাট একটা হস্ত জাহাজটাকে ধরে চড়াইয়ের উপর তুলে নিয়ে গেল। বারদে আশ্রমে এই ভক্তটা আসার পর বলেছিলেন, তোর শরণাগতির জন্য আমার হাতটা ওই পর্যন্ত পৌঁছে গিয়েছিল। একজন ত্রিকালজ্ঞ যোগীর এই স্বভাব, তাহলে ভগবানের কি স্বভাব? মহান যোগেশ্বর যোগীর এই স্বভাব, ভগবানের কি স্বভাব? এই জন্য আসুন, আমাদের মনে পড়ে বিষ্ণুপুরের মহারাজা গোবিন্দ অনুরাগী ছিলেন। নাম ছাড়া, ভগবত চরণ ছাড়া বুঝতেন না। ব্রিটিশ আমল তখন, কয়েক হাজার ব্রিটিশ সেনা আক্রমণ করলো বিষ্ণুপুর। কি বলবো আপনাদের, রাজাকে গিয়ে সেনারা বলছে, আদেশ দিন, অন্তত যুদ্ধ করে তো মরতে হবে। বলে, হাজার হাজার ব্রিটিশ সৈন্যদের কামানের কাছে তোমরা কিছুই না, অস্ত্র ফেলে দাও। অস্ত্র ফেলে দিয়ে নাট মন্দিরে এসে দুবাহু প্রসারিত করে বললেন, ভগবানের কীর্তন করো। এরকম হয়তো রাজা, তিনি কত বড় বিশ্বাস বা ভগবানের প্রতি তার শরণাগতি থাকলে বললে, অস্ত্র ফেলে দাও। অস্ত্র ফেলে দিয়ে ভগবানের দিব্য নাম সংকীর্তনে রত হও। সেই নাম সংকীর্তন করতে করতে প্রায় 2 ঘন্টা হয়ে গেল। জয়ধ্বনি মঙ্গল ধ্বনিতে নগরবাসী এসে বললেন, মহারাজ, ব্রিটিশ সেনারা ফিরে গেছে। ব্রিটিশ সেনারা ফিরে গেছে।
ব্রিটিশ সেনারা ফিরে গেছে, এই জন্য শুনলে অবাক হবেন, আজও চোখে দেখতে দেখে আসতে পারেন। বিষ্ণুপুরের পূর্ব মহারাজদের দুটো কামান ছিল, কামান দুটো অনেক আগেই অকেজ হয়ে গেছে। কামান দুটো শুধু পড়ে আছে, সাক্ষী স্বরূপ পড়ে আছে। সবাই নগরবাসী এসে বলল, এই কামান থেকে দুটো বালক, একটি শ্যামল একটি শ্বেত শুভ্র পরিষ্কার বালক এসে দুজনে কামান দাগিয়ে অনেক সেনা মারাও গেছে, তারা হটে গেছে, তারা আপনার রাজ্য থেকে চড়ে গেছে। গৌর গোবিন্দের দিকে তাকিয়ে শ্রী রাধা মাধবের চরণে শরণাপন্ন হয়ে বললেন, প্রভু তোমাতে শরণাগতি হলে তুমি আজও তাকে রক্ষা করো। এই তো ভগবানের শরণাগতির মাধ্যমেই আমাদের সমস্ত, তিনি বলছেন তোমার পাপ তাপ কোনো দায়িত্বই তোমার থাকলো না। আচ্ছা লক্ষ্য করুন তো, আপনার ছোট বাচ্চাটা রাত্রে এসে বলছে, বাবা মা আমি আমার 10 জন বন্ধুকে কথা দিয়েছে কালকে তারা আমাদের বাড়িতে এসে আর কিছু তারা খাবে, দুপুরে খাবে। আচ্ছা ও কথা বলে নাক ডাকিয়ে ঘুমাতে গেল, চিন্তাটা কার হয় তখন? ও এসে বলছে আমি বন্ধুদের, আমার স্কুলের বন্ধুদের বলেছি 10 জন আমাদের বাড়িতে কাল দুপুরে খাবে, তোমরা ব্যবস্থা করো। এই চিন্তা, ও নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, চিন্তা কার গো? বাবা মার। গোবিন্দ যখন বললেন আমার প্রতি একবার যদি শরণাগত হতে পারো, চিন্তাটা তোমার নেই, চিন্তাটা তখন আমার, সব চিন্তাই তখন আমার, তোমার অন্য কোনো চিন্তা নাই। তবে আমাদের অবস্থা কি জানেন? শ্রীধাম বৃন্দাবনে ইন্দ্র কর্তৃক সেই 7 দিন ব্রজকে ভাসানোর জন্য, ব্রজবাসীদের কষ্ট দেওয়ার জন্য ইন্দ্র যে বজ্র বৃষ্টি হেনেছিল, একটু ধ্যান দিন, ভাগবতে কথা বলবেন না, জয় রাধে। তো বজ্র বৃষ্টির সময় গোবিন্দ সেই তার কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিরাজ ধারণ করার পরে কি হয়েছিল জানেন? উনি বলছিল সখাদের, ওদের যখন মনে মনে হচ্ছে, সখাদের বলছেন তোমরা একটু লাঠি সাটা নিয়ে একটু ঠেকান দাও। আরে আমি কিছুক্ষণ বিশ্রাম নেই, ঠেকান দাও। ওরা তখন বলছেন, হ্যাঁ রে কানাই, তোর একার কেন কষ্ট হবে, আমাদের উপর বাদ দে, আমরাও ঠেকান দিয়ে যাই। যখন ঠেকান দিতে যাচ্ছে তখনই গোবিন্দ আস্তে আস্তে শিথিল করলেন, আর হুড়মার করে পড়বে, আর কানাই কানাই কানাই, আবার কানাই ধরলেন। এর দ্বারা বোঝানো হয় আমাদের কাজ শুধু শুধু ঠেকনাটা ঠেকানো, দায়িত্ব গোবিন্দের। আমাদের দ্বারা কিছু হয়ও না, আমাদের দ্বারা কিছু হওয়া সম্ভব না, তিনিই ধরবেন। তবে হ্যাঁ আমি তোমার চরণে শরণ নিলাম, এইটুকু ঠেকাটা দিতে হবে, বাকি দায়িত্ব শ্রী গোবিন্দের। অন্ধ সুরদাস তার একটা জীবনীতে আছে, উনি জন্মান্ধ, এত সুন্দর ভজন করতেন প্রিয়া প্রীতমের বৃন্দাবনে যে মাঝে মাঝে গোবিন্দ মন্দির থেকে এসে ওনার কুঠিরের সামনে বসে ভজন শুনতেন। রাধারানী মাঝে মাঝে বলে, হঠাৎ করে দুপুরের এই অলস দুপুরে তুমি কোথায় যাও শ্যাম? বলে, জানো সুরদাসের ভজন আমার হৃদয়কে বড় আনন্দ দেয়। বলে, তুমি যখন যাও আমাকে একদিন নিয়ে যাও। বলি, তোমার আবার একটু সমস্যা আছে নিয়ে যাওয়ার। দেখুন রাধারানীকে গোবিন্দ কি উপাধিতে ভূষিত করছেন। বলে, তুমি গেলে সমস্যা ঘটতে পারে, তোমার এত করুণা, ওর দৃষ্টি তুমি ফিরিয়ে দিতে পারো, তুমি তো যাকে তাকে করুণা করো, তোমাকে এই জন্য আমি নিয়ে যাই না। বলো আজ আমাকে নিয়ে যাও। শ্যাম সুন্দর রাধারানীকে নিয়ে বাবাজির কুঠিয়ার সামনে এসে বসেছে। সুরদাস তার সুরমূর্ছনায় গোবিন্দ ভজন, সেই যে হৃদয় উৎসারিত মধুর সুর মূর্ছনায় সুরলহরীতে সুর আলাপে যখন সুর ধরেছেন, রাধা মাধব মোহিত হয়ে গেছেন। যখন মোহিত হয়ে গেল, হঠাৎ করে আজ দেখছে এই গন্ধ তো আমার নাকে কখনো আসেনি, আজকে কি এলো? যার জন্য গাওয়া, যার জন্য গান, সে কি এলো দুয়ারে? হঠাৎ করে তখন ওর মনে হয়েছে যে না, হঠাৎ করে মনে হয়েছে যে না, হয়তো প্রিয়া প্রীতম আসতে পারে। হঠাৎ করে সঙ্গীত গাইতে গাইতে বাইরে বেরিয়ে পড়েছে। যেই বাইরে বেরিয়ে পড়েছে লাঠি নিয়ে, বুঝতে পেরেছে লাঠি নিয়ে বাইরে বেরিয়েছে। বেরোনোর সাথে শ্যাম শ্যামা প্রিয়া প্রীতম ওর পেছনে পেছনে চলেছে। হঠাৎ করে ইচ্ছা করেই সুরদাস জানতো সামনে একটা বড়, ও লাঠি দিয়ে চলতো তো, একটা খাদ আছে, সেই খাদ গর্তের মধ্যে ইচ্ছা করেই পড়ে গেছে, দেখি প্রিয়া প্রীতম এলো কিনা। যেই পড়ে গেছে গোবিন্দ বলছে চলো, গোবিন্দ বলছে চলো। বলে, চলবো মানে? আরে
তোমার ভক্ত পড়ে গেছে, তুমি চলতে বলছো? আরে ওকে যেভাবে হোক তোলে, বলে এই জন্য তো তোমায় আনতে চাইনি, যাকে তাকে দেখলে তোমার করুণা উঠলে ওঠে। আরে সুরদাসকে ব্রজে সকই চেনে, ওকে কেউ না কেউ তুলবে, আমরা তুলতে গেলে ধরা পড়ে যাব। রাধারানী বলে তুমি গেলে যাও, আমি বাবাকে এখানে ফেলে রেখে যেতে পারবো না। এই হলো রাধা ঠাকুরানী। কি করলো জানেন? গোবিন্দ তখন বলছে তো তুমি উপায় করো। রাধারানী নিজের 19 আঁচলটা দিয়ে দিলেন, বাবাজি এটা ধরো, বাবাজি এটা ধরো বললে ওই 19 বস্ত্রখানা নেওয়ার সাথে সাথে গন্ধে বুঝতে পেরেছেন এটা ঠাকুরানীর। এমন দিব্য গন্ধ হতে পারে না, প্রসাদী গন্ধ। জড়িয়ে ধরেছে, শ্যাম সুন্দর টানছে আর রাধারানী শ্যামের হাত ধরে টানছে। শরণাগতী ভক্তের জন্য এও ভগবান করে। যখন ওপরে উঠল না, যখনই ওপরে উঠল না, তখন বিবেককে বলছে, বিচারকে বলছে, নে আজকে ইচ্ছা করেই চরণ যখন যুগল এসেছে, চরণটা জড়িয়ে ধর। এই সুযোগ হয়তো পাবি না। যেই টান দিয়ে ওপরে উঠেছে, ইচ্ছা করেই উনি চরণটা জড়িয়ে ধরেছে। যেই চরণটা জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে বলছেন ছেড়ে দাও, ছাড়বো না। বলো বলো তুমি প্রিয়া প্রীতম এসেছো, একবার একবার অন্তত তোমাদের দেখতে চাই। বলে দেখো বাবা, তুমি তুমি এক কাজ করো, আমাদের ছেড়ে দাও। বলেন ছেড়ে দিতে পারি, একবার একবার একটু তোমাদের মাধুর্য যুগল মূর্তি দর্শন করতে চায়। রাধারানী, গোবিন্দ ইশারা করছে, রাধারানী কোমল হস্ত চোখে বুলিয়ে দিলেন। যেই যুগল মাধুর্য মূর্তি দর্শন করলেন, প্রেমে মূর্ছিত হয়ে পড়লেন। মূর্ছিত হওয়ার পরে যখন চেতনা ফিরল, রাধারানীকে কি বললেন জানেন? হে ঠাকুরানী, হে প্রীতি প্রতিমা, হে করুণাময়ী, তুমি আমাকে আবার অন্ধ করে দাও। আরে দৃষ্টি ফিরে পেয়েছো, আমাদের দেখেছো, আবার অন্ধ হতে চাইছো কেন? কেন চাইছি জানো? যে চোখ দিয়ে তোমাদের যুগলকে দেখেছি, এই চোখ দিয়ে জগতের আর কিছু কোনোদিন আমি দেখবো না। ওই রূপ আমি হৃদয়ে দেখব, আর কোনো কিছুই আমি এ চোখে দেখব না। তো শরণাগত ভক্তের জন্য ভগবান এও করেন, সর্বদা এরূপ করেন। এই জন্য আমি বলবো যে আমাদের অন্য কোনো সামর্থ্য নাই। ভজন সাধন করে গোবিন্দকে পাবো, এ সামর্থ্য আমাদের নাই। কত যুগ যুগান্তর যোগী ঋষি মুনিগণ তপস্যা করে, যোগ অবলম্বন করে তাকে পায় না। আমরা কি করে পাবো? ভগবান এই জন্য এই কলিযুগে বিশেষত বলেছে শরণাগতির কথা। আমাকে শরণ নাও, আমার চরণে আশ্রয় নাও। এই জগতে একমাত্র আশ্রয় তত্ত্ব তিনি। ভগবানের আশ্রয় ব্যতীত আমরা নির্ভয় হতে পারি না। পরীক্ষিত মহারাজের এই সপ্ত দিনে তিনি সর্বস্ব অর্পণ করে দিয়েছিলেন হরি কথার কাছে, শ্রী গুরুদেবের কাছে। এই জন্য তিনি গোবিন্দ দুর্লভ চরণ পেয়ে গেলেন। শরণাগতি ধর্ম আমাদের সর্বোচ্চ সর্বত্র সাধনের স্তরের অবধি শেষ সীমা। এখানেই আসতে হবে। আর শরণ কাকে নেব? শরণ কাকে নেব? গুরু মহারাজ বলেছিলেন গোবিন্দকে, রাধারানীকে কেন স্মরণ করতে হবে জানেন? আমি আগেও বলেছি, শুনিয়েছি আপনাদের। এই তল্লাটের যদি একজন স্বনামধন্য ব্যক্তি থাকে, হাজার হাজার ভূ সম্পত্তির মালিক, মান সম্মান, এই সমাজে অনেক উচ্চ কক্ষায় তিনি, পেছনে হয়তো 10-20 জন লোক তার সর্বদা সাথেই থাকেন, পেছনেই চলেন। কেউ বা ছত্র ধরেন, কেউ বা তার চলার পথ মসৃণ করেন। এই ব্যক্তিটা যদি পক্ষাঘাতগ্রস্ত হয়ে আর কোনো ঘটনার কারণে পড়িত হয়ে থাকে, মলমূত্র বিছানায় ত্যাগ করতে থাকে, তখন দেখবেন ওই স্বনামধারী ওই লোকটার এত উপাধি, এত ব্যক্তিত্ব, কিন্তু ধীরে 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 সজ্জনগণ আর তার খোঁজ নিতে আসবে না। পুত্র পরিজনও বিশেষ প্রয়োজন ছাড়া তার কাছে আসবে না। আচ্ছা, তার একান্ত বাল্য বন্ধু যদি তার কাছে আসে, আর সে যদি বলে বন্ধু আমি তো ওই ব্যক্তি, সেই সম্মান, সেই নাম, সেই ব্যক্তি এখনো এই দেহে আছি, এক কাজ করো, আমি এত স্বনামধন্য, আমাকে 2 লাখ টাকা নিয়ে কিনে তোমার বাড়ি নিয়ে যাও। বন্ধু বলবেন আমি কিনবো কি? তুমি যদি বিপরীতে আমাকেও 2-5 লাখ টাকা দাও, তোমার এই পচা গলা, এই মলমূত্র ত্যাগ করা দেহ আমি আমার বাড়ি নিয়ে যাবে কি কেউ?
তখন ওর মনে হলো আমাকে গ্রহণ করবার তো কেউ নেই। এখন বন্ধু বলছে আমি উল্টে তাকে টাকা দিলেই এই যে মলমূত্র ত্যাগ করার দেহটা কে নেবে। আমি একবার একটা বাস্তব চিত্র দেখেছিলাম। এক ডাক্তার বাবু খুব আদর করে তার সন্তানকে শিক্ষিত করেছিলেন, বড় করেছিলেন। ডাক্তারবাবুর প্রারব্ধে কি ছিল জানি না, উনি প্রায় 1 বছর পড়েছিলেন, ওই খাটেই মলমূত্র ত্যাগ করতেন। একদিন একটা দৃশ্য দেখে হাউমাউ করে কেঁদেছিলাম। বুঝেছিলাম এই জগৎকে ভালোবেসে খুব বেশি কিছু পাওয়া যাবে না। ওই ছেলেটা কি করতে জানেন? ওই ছেলেটা ওই যে ময়লা মলমূত্র দুর্গন্ধ পিতার কাছে যেত না, একটা মোটর সেট করেছিল। সেই মোটরের বড় পাইপ দিয়ে 10 হাত দূর থেকে ওই জলের ফোয়ারা দিয়ে পরিষ্কার করতো। ওই চোখে মুখে যখন লাগতো চিৎকার করতো এইভাবে জল না দিতে, তো ওইভাবেই দিত। সেদিন বুঝেছিলাম স্নেহ মমতা ভালোবাসার মূল্য এই সংসারে কেউ দেয় না। আচ্ছা, তখন যদি বলে আমার বন্ধু আমাকে নেবে না, আমার পরিজন আমাকে নেবে না, আমি পড়ে রয়েছি মলমূত্রগ্রস্ত, গোবিন্দ তখন হৃদয় থেকে কি বলবে জানেন? তোকে আমি একমাত্র আছি, এখনো নিতে পারি। আমি একমাত্র আছি, তোকে নিতে পারি। একবার তুই প্রাণ উজাড় করে বল গোবিন্দ আমি তোমার, আমি তোকে ত্যাগ করব না, আমি এখনো আছি তোমাকে নেওয়ার জন্য, আমি এখনো আছি। ভগবান তাকে ছেড়ে যান না, ভগবান কাউকে কখনো পরিত্যাগ করেন না। আমি দৃষ্টান্তে আপনাদের বহুবার বলেছি, যদি মাদিশ মহা কোনো অপরাধে ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণ, সদাচার সম্পন্ন উপবিদধারী ব্রাহ্মণ বৈষ্ণবকে যদি অপরাধ করা হয়, মলমূত্রের কীটও যদি হয়, মহাপাপী মহা অপরাধে, সবাই ত্যাগ করবে, কিন্তু মলমূত্রের মধ্যে কীটের মধ্যেও আত্মারূপে ভগবান আমাকে জড়িয়ে ধরে থাকবেন। আমি ত্যাগ করলে তোর আর কোনো গতি হবে না রে। আমি তোর মধ্যে থেকে আবারও তোকে ধীরে 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 ক্রমান্বতিতে আবার মনুষ্য জন্ম দেব, আবার গুরু কৃপা দেব। আমাদের সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃত চরিত্রে গোপকুমার চরিত্রে লিখেছেন, এক অনন্য ভক্তির সিদ্ধান্ত স্থাপন করেছেন এই গ্রন্থে। বৃহৎ ভাগবতামৃতে গোপকুমার যখন বৈকুণ্ঠে গেল, বৈকুণ্ঠের বিলাসমূর্তি শ্রীমান নারায়ণ উঠে নাচতে লাগলেন। উনি আনন্দে গোপকুমারকে জড়িয়ে ধরে বললেন, গোপকুমার তোমাকে আমার করবে বলে, তুমি কবে আমার হবে বলে আমি কাঁদতাম, কাঁদতে কাঁদতে আমি গুরু রূপে জয়ন্ত রূপে তোমাকে দীক্ষা দিলাম। সেখানে গুরু মহারাজ বলেছেন, এই দেখুন ভগবানের কৃতজ্ঞতা, ভক্ত বৎসল্য। ভগবান বললেন, পৃথিবীর একজন মানুষও, একজন জীবও যতদিন আমার কাছে ফিরে না আসবে আমার ধামে, সেই জীবের জন্য আমি অপেক্ষা করতে থাকবো, কাঁদতে থাকবো। কারণ ও যে আমার, ও যে আমার। ভগবান সর্বদা এইরূপই চিন্তা করেন, জীব তো আমার অংশ, সে আমার। এই জন্য তো তার বুকে ব্যথা জেগে ওঠে, জীব কবে আমার হবে, কবে আমার স্বরূপ ধামে ফিরে আসবে, কবে সে আমার হবে। এই জন্য নিবেদন করব, আসুন আমরা ভগবানের শরণ নেই, আশ্রয় নেই। এই ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই। সাধন ভজন করে এই কাল কবলিত সময়ে দুঃসময়ে আমরা খুব বেশি পথে এগিয়ে যেতে পারবো না। আমাদের সাধনের মধ্যে অন্যতম সাধন হলো শরণাগতি, ভগবানের শরণ নেওয়া। শরণ না নিলে ভুল করেছিল, মনে আছে বাসুদেব বিপ্রের কথা? কুষ্ঠ বিপ্র নামে যিনি চৈতন্য চরিতামৃতে খ্যাত, এই কুষ্ঠ বিপ্র তার রূপ যৌবন ভোগ বিলাসে সংসারেই মেতেছিল, কিন্তু তার আপন ভ্রাতা, সেই আপন ভ্রাতা ছিলেন আমার গৌরের চরণ আশ্রিত। গৌর কত প্রাণ ভাই বলেছিল, দাদা এসো দুই ভাই মিলে গৌর চরণ শরণ নেই, গৌর চরণে নিজেদের সমর্পণ করি, গৌর ভজন করি। আসতে চাইনি জানেন, বলে এই সংসার ছেড়ে আর স্ত্রী পুত্র এদের মমতা ভালোবাসা ছেড়ে আমি অন্য কোথাও যেতে চাই না। কিন্তু ঘটনা যেটা ঘটলো সুঘটনাই বলবো, দুর্ঘটনা নয়। ঘটনাটা ঘটলো 3 দিনের মাথায় এই বাসুদেব বিপ্র ব্রাহ্মণ, তার দেহে দেখা দিল গলিত কুষ্ঠ। আপনারা জানেন 100 বছর আগে কুষ্ঠের ভালো চিকিৎসা ছিল না, আর এটা 500 সাড়ে 500 বছর আগের ঘটনা। যখনই কুষ্ঠ হলো
তখনই স্ত্রী তার সন্তানদের নিয়ে ঘরে একটা মিটিং করলেন। আহা, মিটিংটার বিষয় কি জানেন? খোকা, তোদের বাবার গায়ে গলিত কুষ্ঠ হয়েছে, এবারও ছোঁয়াচে রোগ, এক ঘরে থাকা যাবে না। বাসুদেব বিপ্র কান কিন্তু খোলা, কুষ্ঠ হয়েছে কিন্তু কান তো বদির হয়নি, কানে শুনছে। খোকা, তোদের বাবাকে এক ঘরে রাখা হবে না। বললো, মা, আমাদের মনের কথাই তুমি বলেছ, ছোঁয়াচে কুষ্ঠ, এটা এক ঘরে থাকলে সংক্রামিত হবে, তো কি করতে চাও মা? বললো, বাহির বাড়িতে একচালা করে তোর বাবাকে রাখা হোক, যতদিন রোগের কোনো স্বীকৃতি বা নিষ্কৃতি কিছু না হয় ততদিন ওখানেই থাকুক। ছেলেগুলো বলল, মা, আমাদেরও মত তাই। বাসুদেবের চোখে, এই কুষ্ঠবিপ্রের চোখে প্রথম জল এলো। আমারই ঘর, আমারই সংসার, আমারই স্ত্রী, আজ আমার ঘরে জায়গা নেই। বাহ, এতদিন তো সংসারকে এইভাবে বুঝিনি। এই জন্য মাঝে মাঝে সংসারে ব্যথা পাওয়া ভালো, যন্ত্রণা পাওয়া ভালো, এটা মনে করিয়ে দেয়, নিজের আপনজনকে মনে করিয়ে দেয় সংসারে। গোবিন্দকে উদ্ধব বলেছিল, ভগবান, তুমি কোন জীবকে যখন কৃপা করো, সে বুঝবে কি করে তুমি তাকে করুণা করছো, কৃপা করছো? উদ্ধবজি জিজ্ঞাসা করছেন গোবিন্দকে, তুমি কোন জীবের প্রতি যখন করুণা করো, সে বুঝবে কি করে যে তুমি তাকে কৃপা করছো? বলে, উদ্ধব, আমি যখন এই জগতে কাউকে করুণা করি, কৃপা করি, তখন তার সম্পদ কেড়ে নেই। বলে, সম্পদ কেড়ে নাও কেন? বলো, অর্থ সম্পদ সামর্থ্য চলে গেলে তখন তার প্রিয়জনরা তার থেকে দূরে সরে যেতে থাকে, কটু কথা বলতে থাকে, তখন সে উপলব্ধি করে এরা আমার ভালোবাসার কেউ না, তখন তার আমার কথা মনে পড়ে। এই জন্য কোন জীবকে যখন আমি করুণা করি, তখন তার সম্পদ কেড়ে নেই, তাকে প্রিয়জনের এই প্রিয়তার মোহ জাল থেকে বের করে নেই। আমি বহুবারও বলেছি, মাকড়সার জাল আপনার ঘরে গিয়ে দেখবেন ওই মাকড়সাটা শুষ্ক, ওর ভেতরে কিছু নেই। কেন নেই জানেন? যে জাল ও বুনেছিল স্বপ্নের জাল, ওই জাল বুনে ওর পুত্র কন্যা স্ত্রী নিয়ে ওই জালের মায়ার রাজত্বে সুখে ছিল, কিন্তু ওই জালেই যখন আটকে মরে যায়, তখন কি করে জানেন? ওই স্ত্রী পুত্রের ভেতরের অংশগুলো খেয়ে ফেলে। এই জন্য আজকে জালে গিয়ে মাকড়সায় হাত দেবেন, ফাঁপা, ওর ভিতরে কিছু ওরাই খেয়ে ফেলে। যাদের জন্য জীবন যৌবন সর্বস্ব অর্পণ করলেন না, তারা ভগবানের জন্য, আমার জন্য কিছু করবে না, বরঞ্চ আমার কাছে রূপ যৌবন যা আছে সবকিছু চুষে নেবে। এই জন্য এই সংসারে মায়ার পর্দাটা হটিয়ে দিয়ে শ্রী গুরু মহারাজ জানিয়ে দেয়, ভগবানকে ভালোবাসো, তার চরণে আশ্রয় নাও। বাসুদেব বিপ্রকে বাইরে রাখা হলো। বাইরে যখন আছে না, সেদিন কি হয়েছে জানেন? ওই বাইরে থেকে থেকে তীর্থের কাকের মতো ক্ষুধায় কাতর হয়ে এক মুঠো অন্নের জন্য প্রতীক্ষা করছে, কিন্তু আজ আর তার কাছে অন্ন দেওয়ার কেউ নাই। স্ত্রী কি করলো জানেন? স্ত্রী নাকে কাপড় দিয়ে একটা থালা ছুঁড়ে দিল, দুমুঠো অন্ন, ক্ষুধার অন্ন দিল, কিন্তু এর পরের দৃশ্যটা না বলাই ভালো। ওই উচ্ছিষ্ট থালাটা বিড়াল কুকুর এসে চাটতো, ধুয়ে দেওয়ার কেউ ছিল না। মাঝে মাঝে বাড়ির কাজের লোকদের দিয়ে পাঠাতো, পুত্র কন্যা স্ত্রী আর ওর কাছে এসো না। গলিত কুষ্ঠগুলো তখন গলিত হয়ে গেছে, কুষ্ঠ পোকা হয়ে গেছে, পুজ রক্ত হয়ে পোকা হয়ে খসে খসে পড়ছে, কেউ আর আসে না। ওই পোকাগুলো রাত্রে দেখছে বাসুদেব যে পোকাগুলো ক্ষতস্থান থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে এমন আমি শুনিনি। ওই ঝরে যাওয়া পোকাগুলোকে আবার তুলে তুলে ওই ক্ষতস্থানে দিয়ে বলছে, তোরা যাস না, তোরা আমার শরীরে থাক, তোরা যাস না, তোরা না এলে আমি সংসারের স্বরূপকে বুঝতে পারতাম না, আপনজনদেরকে বুঝতে পারতাম না, তোরা থাক, তোরা। এই পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি ঘটনা, ক্ষতস্থানের পোকাগুলো আবার ওইখানে দিয়ে বলছে, তোরা আমায় ছেড়ে যাস না, ওরে তোরা এসেছিলি, এই জন্য সংসারকে আমি বুঝতে পেরেছি, তোরা যাস না। জলতৃষ্ণায় কাতর হয়ে ওইখানে মরার মতো পড়ে থাকতো। কখনো কখনো বলতো, মারা গেল কি? হঠাৎ একদিন আশায় বুকে আশা জাগলো, কে যেন এসে বলল, গো পাশের গ্রামে মহাপ্রভু ভক্ত সঙ্গে সংকীর্তন করতে এসেছে। তখন কি আশা জাগলো জানেন?
আশা জাগলো, প্রভু এ জন্মে তো তোমার ভজন হলো না, তোমার চরণে পৌঁছানো হলো না, আমার শরীরও আজ উপযোগী নয় তোমার কাছে যাওয়ার। তবে হ্যাঁ, আমি যাব, আমি ধুলাই গড়াতে গড়াতে যাব। যদি যাওয়ার পথে মৃত্যু হয়, এই সান্ত্বনা নিয়েই যেতে পারবো যে তোমার পথে চলতে গিয়েই দেহ ত্যাগ করেছি প্রভু।